টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নির্ণয়। নায়কের মতো চেহারা কিংবা নজর কাড়া ফিটনেস কোনোটিই তার নেই। সস্তা একটি শার্টের সাথে প্যান্ট অথবা লুঙ্গি পরেই তিনি চলে আসেন ক্যামেরার সামনে। তবে নিতান্ত সাধারণ বেশভূষায় ভিডিও বানিয়েই আজ লাখো যুবকের অনুপ্রেরণার নাম থটস অব বিল্লাল। শেরপুরের এই যুবক কন্টেন্ট বানিয়ে প্রতি মাসে আয় করছেন প্রায় 15 লক্ষ টাকা। একসময় যার পেটে ঠিকমতো খাবারই জুটত না, থাকতেন ভাঙাচোরা করে ঘরে, সেই তিনি আজ কোটি টাকার মালিক। থটস অব বিল্লাল ওরফে বিল্লাল হোসেন স্রেফ কোনো ক্রিয়েটর নন, তিনি হলেন লক্ষ লক্ষ স্বপ্নবাজ তরুণের আশার প্রদীপ। বিল্লালের ভিডিওগুলোতে নেই কোনো চাকচিক্য কিংবা নোংরামি। নিজের মনের আবেগ বা থটস গুলোকে ছন্দের মাধ্যমে খুবই সুন্দরভাবে নেটিজনদের কাছে তুলে ধরেন তিনি। শেরপুরের নকলা উপজেলার হুজুরিকান্দা গ্রামে বেড়ে ওঠা বিল্লাল হোসেনের স্বপ্ন ছিল গণিতের শিক্ষক হওয়ার। শেরপুরের চন্দ্রকোনা কলেজ হতে এইচএসসি পাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বিষয়ে স্নাতক শ্রেণীতে ভর্তিও হয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতা ও পারিবারিক দায়িত্ববোধের জটিল সমীকরণে আটকে নিজের পড়ালেখাটা আর চালিয়ে যেতে পারেননি। মাত্র 21 বছর বয়সে পড়ালেখা ছেড়ে দিয়ে ছোটা শুরু করেন চাকরির পেছনে। এরই মাঝে তার সাক্ষাৎ হয় রামপাল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক ভদ্রলোকের সাথে। সেই ভদ্রলোক বিল্লালকে হোটেল ইন্ডাস্ট্রিতে চেষ্টা করার পরামর্শ দেন। এরপর বিল্লাল ইউসেফ বাংলাদেশ থেকে হোটেল ম্যানেজমেন্টের বেসিক কোর্স এবং IHMH থেকে হোটেল ম্যানেজমেন্টের RPL লেভেল 1 কোর্স সম্পন্ন করেন। তারপর তিনি চাকরি শুরু করেন দেশের সর্ববৃহৎ 5 তারকা হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল এর হোটেল বয় হিসেবে। বেতন ছিল মাত্র 12,000 টাকা। দিন কাটত টেবিলে চা কফি পৌঁছে দেওয়ার ব্যস্ততায়। তবে শত ব্যস্ততার মাঝেও ভিন্ন কিছু করে নিজের ভাগ্য বদলের স্বপ্ন দেখতেন এই স্বপ্নবাদ যুবক। শৈশবে সাহিত্যের ভালো ছাত্র ছিলেন বিল্লাল। বাবা বলতেন বড় হয়ে তার ছেলে ভালো লেখক হবে। বাবার মৃত্যুর 1.5 মাস পরেই বিল্লাল হাতে তুলে নেন ক্যামেরা। জন্ম নেয় থটস অব বিল্লাল। শুরুতে চা কফির রেসিপি দিয়ে তার কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যেই বিল্লাল উপলব্ধি করেন যে এই দেশে সাহিত্যের ছোঁয়ায় মানুষের হৃদয় গলানোর মতো কন্টেন্ট ক্রিয়েটর খুব কমই আছে। সেই শূন্যস্থান পূরণের জন্য সাধারণ মানুষের নানা অসঙ্গতি, দুঃখ, দুর্দশা, স্বপ্ন ও টানাপোড়েন নিয়ে কন্টেন্ট তৈরি শুরু করেন বিল্লাল। সেই সাথে অ্যাকাউন্টে যুক্ত হতে থাকে লক্ষ লক্ষ টাকা। এমনকি শুধুমাত্র 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করে দেখিয়েছেন শেরপুরের এই কন্টেন্ট ক্রিয়েটর। তার এই স্বপ্নযাত্রায় শুরু থেকে পাশে ছিল তার সাবেক ছাত্র রাকিব। বিল্লালের কন্টেন্ট ক্রিয়েশন জার্নির শুরু থেকে ভিডিও গ্রহণ ও এডিটিং এর সমস্ত দায়িত্ব সামলে আসছেন তিনি। বর্তমানে বিল্লালের অধীনে রাকিবের মাসিক বেতনও প্রায় 1 লক্ষ টাকা। অনেক বড় বড় সার্টিফিকেটধারী চাকুরিজীবীও যা 2-3 মাসে আয় করতে পারেন না। তবে বিল্লাল হোসেন শুধুমাত্র ক্যামেরার সামনে সামাজিক অসঙ্গতি ও মূল্যবোধের গান শোনান না, বরং বাস্তব জীবনেও তিনি একজন প্রকৃত সমাজসেবী। বর্তমানে ফেসবুক আয়ের নির্দিষ্ট একটি পরিমাণ তিনি বিলিয়ে দিচ্ছেন এতিম, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে। তাছাড়া তার স্বপ্ন হলো ভবিষ্যতে বড় উদ্যোক্তা অথবা শিল্পপতি হয়ে আরও অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার। এভাবেই লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে আপন আঙ্গিকে এগিয়ে চলেছেন সকলের প্রিয় থটস অব বিল্লাল।